হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এসআরএম একাডেমিতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের আমরা আপার প্রাইমারি টেটের সোশ্যাল স্ট্যাটিসের তৃতীয় প্র্যাকটিস ক্লাস করব। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে আমি তোমাদের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞানের সাথে সাথে তোমরা জানো সোশ্যাল স্ট্যাটিস থেকে সামাজিক বিদ্যা বা সোশ্যাল যে প্যাডাগজি যেটা আছে সেখান থেকেও কিন্তু কিছু প্রশ্ন এসে থাকে। তাই আজকে আমি তোমাদেরকে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞানের পাশাপাশি কিছু সমাজবিদ্যা থেকেও প্রশ্ন রেখেছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপার প্রাইমারি টেটের জন্য। তাই তোমাদেরকে বলবো তোমরা পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, বলছে সিন্ধু সভ্যতা নগর পরিকল্পনার অন্যতম বৈশিষ্ট্য কি ছিল? অপশানে বলছে দুর্গ নির্মাণ, অপশান বি রাস্তার সোজা বিনাশ, অপশান সি প্রাসাদের পিরামিড, অপশান ডি মন্দিরের জটিল গঠন। তোমরাও কিন্তু আমার সাথে অ্যান্সার করার চেষ্টা করো। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? সিন্ধু সভ্যতা নগর পরিকল্পনার অন্যতম বৈশিষ্ট্য। আমরা জানি সিন্ধু সভ্যতাকে কিন্তু বলা হয় হরপ্পা সভ্যতা। এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা নগর পরিকল্পনা ছিল অনেক উন্নত। তাহলে এখানে মেন যে বৈশিষ্ট্যটা বা প্রধান যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাই সেটা হলো রাস্তার সোজা বিনাশ বা ড্রেনের যে ব্যবস্থা। আমরা সিন্ধু সভ্যতায় কিন্তু এই ড্রেনের যে ব্যবস্থা দেখতে পাই। নেক্সট প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে ধর্মচক্র প্রবর্তন বলতে কি বোঝায়? অপশানে বলছে ধর্মের পতাকা উত্তোলন, অপশান বি প্রথম ধর্মদেশনা প্রদান, অপশান সি সংঘ গঠন, অপশান ডি ধর্মশাস্ত্র প্রণয়ন। তাহলে ধর্মচক্র প্রবর্তন বলতে আমরা কি বুঝি? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ধর্ম ধর্মদেশনা প্রদান। নেক্সট প্রশ্ন দেখো, প্রশ্নটা ভালো করে পড়ো। প্রথম বলা হয়েছে এক রাজা তার রাজ্যের যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে রাস্তা বানালেন, ডাক ব্যবস্থা প্রবর্তনও করলেন এবং পাঠাগার নির্মাণ করলেন। এই রাজা সম্ভবত, তাহলে এই রাজাটি কে? নিচের অপশানে দেওয়া রাজাগুলির মধ্যে কোনটি হবে সঠিক অ্যান্সার? যিনি কিনা যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছিলেন এবং তার পাশাপাশি ডাক ব্যবস্থাকে প্রবর্তন করেছিলেন এবং পাঠাগারও নির্মাণ করেছিলেন। অপশানে বলা হয়েছে বিম্বিসার, অশোক, নাকি চন্দ্রগুপ্ত মৌর্য, নাকি খারবেল। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? না, এখানে বলা হচ্ছে মগধের সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বা হর্ষঙ্গ বংশের পরে আমরা যে সাম্রাজ্যগুলো দেখেছি মৌর্য বংশ, সেই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের কথা এখানে বলা হয়েছে। চন্দ্রগুপ্ত মৌর্যই প্রথম যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছিলেন এবং তার পাশাপাশি ডাক ব্যবস্থাকে প্রবর্তন করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, লালন ফকিরের দর্শন ধর্মীয় সহিষ্ণুতা শেখায়, এটি কোন শিক্ষা বিষয়ের সঙ্গে বেশি সম্পর্কিত? এই প্রশ্নটি তোমাদের সমাজবিদ্যা থেকে রাখা হচ্ছে, যেটা সামাজিক প্যাডাগজির মধ্যে পড়ে। তোমরা এর অ্যান্সার করার চেষ্টা করো। অপশান এতে বলেছে রাজনৈতিক শিক্ষা, নাকি সমাজবিজ্ঞান, বিজ্ঞান শিক্ষা, ভূগোল। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? লালন ফকিরের দর্শন ধর্মীয় সহিষ্ণুতা শেখায়, এটি হলো আমাদের সমাজবিজ্ঞান। এটা আমরা সমাজবিজ্ঞান থেকে জানতে পারি। নেক্সট প্রশ্ন দেখো, মৌর্য সাম্রাজ্যের পতনের প্রধান কারণ কি ছিল? অপশান এতে বলছে বিদেশি আক্রমণ, অপশান বি দুর্নীতি ও প্রশাসনিক অদক্ষতা, সি খারাপ সংক্রান্ত সমস্যা খরা সংক্রান্ত সমস্যা, অপশান ডি প্রতিবেশী রাজ্যের আক্রমণ। তাহলে মৌর্য সাম্রাজ্যের পতনের প্রধান কারণ কি ছিল? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দুর্নীতি ও প্রশাসনিক অদক্ষতা। নেক্সট প্রশ্ন দেখো, নদী উপত্যকার সভ্যতাগুলির একটি প্রধান মিল কি ছিল? অপশান এতে বলেছে সবগুলি শুষ্ক অঞ্চলে শুরু হয়েছিল, বি সবগুলি পর্বতমালার পাদদেশে ছিল, সি বলেছে কৃষিভিত্তিক সমাজ গঠিত হয়েছিল, ডি বলছে সবগুলি সামুদ্রিক বাণিজ্যে নির্ভরশীল ছিল। তাহলে নদী উপত্যকার যে সভ্যতাগুলি গড়ে উঠেছিল তার প্রধান মিল কি ছিল? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি কৃষিভিত্তিক সমাজ গঠিত হয়েছিল। নদী উপত্যকায় আমরা দেখেছি নদী উপত্যকার সভ্যতাগুলির কাছাকাছি কিন্তু কৃষিকাজ খুব ভালো হতো, তাই সেখানে কিন্তু কৃষিভিত্তিক সমাজ একটি গড়ে উঠেছিল। নেক্সট প্রশ্ন দেখো, বাংলার নবজাগরণের জনক কাকে বলা হয়? অপশানে বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, দীনবন্ধু মিত্র, কেশবচন্দ্র সেন। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? বাংলার নবজাগরণের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে।
নেক্সট প্রশ্ন দেখো, ভারতের প্রধান মৌসুমী বায়ু কোন দিক থেকে আসে বর্ষাকালে? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ভূগোল থেকে রাখা হয়েছে। বলছে ভারতের প্রধান মৌসুমী বায়ু কোন দিক থেকে আসে বর্ষাকালে? অপশানে বলা হয়েছে উত্তর পূর্ব, অপশান বি দক্ষিণ পশ্চিম, অপশান সি পূর্ব, অপশান ডি পশ্চিম। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ পশ্চিম। ভারতের প্রধান যে মৌসুমী বায়ু সেটি কিন্তু দক্ষিণ পশ্চিম থেকে আসে বর্ষাকালে। নেক্সট প্রশ্ন দেখো, সমাজবিজ্ঞান বা সোশ্যালাইজেশন বলতে কি বোঝায়? অপশানে বলা হয়েছে সামাজিক মেলামেশা, অপশান বি সমাজের দ্বারা আচরণ শেখা, অপশান সি সমাজ ছেড়ে থাকা, অপশান ডিতে বলেছে রাজনৈতিক আন্দোলন। তাহলে সোশ্যালাইজেশন, যেটা আমাদের সামাজিক বিদ্যা থেকে আমাদের আপার প্রাইমারি টেটের একটি সিলেবাসের টপিক, তাহলে এর অ্যান্সার কোনটা হবে? সমাজবিজ্ঞান বা সোশ্যালাইজেশন বলতে বোঝায় কিন্তু সমাজের দ্বারা আচরণ শেখাকে। অপশান বি এখানে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, মেপল পাতার পতনের বছরের কোন ঋতুতে বোঝায়? তার মানে মেপল পাতার ঝরে পড়ে বছরের কোন ঋতুতে? অপশানে বলেছে গ্রীষ্ম, অপশান বি বর্ষা, সি শরৎ, ডি শীত। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? মেপল পাতার পতনে বছরের কোন ঋতুতে বোঝায়? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে শরৎ ঋতুতে। শরৎ ঋতুতে মেপল পাতার কিন্তু সমস্ত পাতা ঝরে যায়। নেক্সট প্রশ্ন দেখো, দিল্লি ছাড়ো আহ্বানটি ছিল কার? অপশানে বলছে মহাত্মা গান্ধী, অপশান বি সুভাষচন্দ্র বসু, অপশান সি ভগৎ সিং, অপশান ডিতে বলেছে জওহরলাল নেহরু। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? দিল্লি ছাড়ো আহ্বানটি ছিল, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সংসদ কটি সভা নিয়ে গঠিত? অপশানে বলা হয়েছে একটি, নাকি তিনটি, দুটি, চারটি। তাহলে ভারতের সংসদ কটি সভা নিয়ে গঠিত? এখানে সঠিক অ্যান্সার হলো অপশান সি দুইটি। কি কি না, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। উচ্চকক্ষর সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি এবং নিম্নকক্ষের সভাপতিত্ব করেন স্পিকার। তোমরা এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশানে বলা হয়েছে মাউন্ট কিলিমাঞ্জারো, মাউন্ট কেনিয়া, অ্যাটলাস পর্বত, নাকি সহারান শৃঙ্গ। তাহলে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশান এ এখানে সঠিক অ্যান্সার, মাউন্ট কিলিমাঞ্জারো। মাউন্ট কিলিমাঞ্জারো হলো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট প্রশ্ন দেখো, একটি গ্রামে বৃষ্টিপাত হয় খুব কম, ফসল হয় না, আর মানুষ অন্য জায়গায় কাজ খুঁজতে যায়, এই উদাহরণটি কোন সামাজিক সমস্যাকে বোঝায়? তাহলে অপশানে বলা হয়েছে বেকারত্ব, অপশান বি দুর্নীতি, অপশান সি গ্রামোন্নয়ন, অপশান ডি নদী দূষণ। এটাও তোমাদের সামাজিক প্যাডাগজি থেকেই রাখা হয়েছে, তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ বেকারত্ব। বেকারত্বের কারণেই কিন্তু মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় কাজের খোঁজে যায়। নেক্সট প্রশ্ন দেখো, অষ্টধার্মিক বা অষ্টাঙ্গী মার্গ আমরা যেটাকে বলে থাকি, অষ্টাঙ্গী মার্গ বা পথ কোন ধর্মের সঙ্গে যুক্ত? তোমরা জানো অষ্টাঙ্গিক মার্গ মানে হলো 8টি পদের কথা বলা হয়েছে, যেটি মুক্তি লাভ বা মোক্ষ লাভের উপায়। তাহলে এটি কোন ধর্মের সঙ্গে যুক্ত? অপশানে বলা হয়েছে হিন্দু ধর্ম, অপশান বি জৈন ধর্ম, অপশান সি বৌদ্ধ ধর্ম, অপশান ডি শিখ ধর্ম। তাহলে অষ্টাঙ্গী মার্গ বা অষ্টাঙ্গ মার্গ এটি কোন ধর্মের সঙ্গে যুক্ত? না, এটি হলো বৌদ্ধ ধর্ম থেকে। বুদ্ধদেব মোক্ষ লাভ বা মুক্তি লাভের জন্য যে 8টি পথের কথা বলেছেন সেটিকে একসঙ্গে বলা হয় অষ্টাঙ্গী মার্গ বা অষ্টধার্মিক পথ। এটি বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে বড় রাজ্য আয়তনের দিক থেকে কোনটি? অপশানে বলছে মহারাষ্ট্র, অপশান বি রাজস্থান, অপশান সি মধ্যপ্রদেশ, অপশান ডি উত্তরপ্রদেশ। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতের সবচেয়ে বড় রাজ্য আয়তনের দিক থেকে সেটি হলো রাজস্থান। রাজস্থান এখানে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, গণতন্ত্রের জনগণের ভূমিকা হলো প্রশাসনের অংশ নেওয়া, বিচার ব্যবস্থার অন্তর্ভুক্ত থাকা, নাকি আইন রচনা করা নিজের ইচ্ছায়, রাজা নিযুক্ত করা। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? গণতন্ত্রের জনগণের ভূমিকা হলো
এখানে অপশন এ এখানে সঠিক অ্যান্সার, প্রশাসনের অংশ নেওয়া। নেক্সট প্রশ্ন দেখো, সভ্যতা ও সংস্কৃতির মধ্যে মূল পার্থক্য হলো। অপশন এতে বলেছে সভ্যতা প্রযুক্তি নির্ভর, সংস্কৃতি আচরণ নির্ভর। বি উভয় সমার্থক। সি বলছে সভ্যতা নৈতিকতা বোঝায়। ডি সংস্কৃতি কেবল অর্থনীতি বোঝায়। তাহলে সভ্যতা ও সংস্কৃতির মধ্যে যে মূল পার্থক্য সেটি হলো, সঠিক অ্যান্সার হবে এখানে অপশন এ, সভ্যতা হলো প্রযুক্তি নির্ভর এবং সংস্কৃতি হলো আচরণ নির্ভর। নেক্সট দেখো, সিন্ধু সভ্যতার প্রধান নগর কোনটি ছিল? তাহলে সিন্ধু সভ্যতার প্রধান নগর কোনটি? অপশনে বলা হয়েছে লোথাল, মহেঞ্জোদারো, কালীবঙ্গান নাকি রোপার। এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। দেখো, সিন্ধু সভ্যতার প্রধান নগর কেন্দ্র ছিল কিন্তু মহেঞ্জোদারো। যদি মহেঞ্জোদারো না থাকতো অপশানে তাহলে কিন্তু, যদি হরপ্পা থাকতো তাহলে কিন্তু হরপ্পা হতো সিন্ধু সভ্যতার প্রধান নগর কেন্দ্র। যেহেতু এখানে হরপ্পা অপশানে নেই তাই জন্য মহেঞ্জোদারো এখানে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বা লাস্ট প্রশ্ন আজকের, পৃথিবীর মোট ভূমি কত শতাংশ? অপশানে বলা হয়েছে 29%, 50%, 71% এবং 80%। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? পৃথিবীর যে মোট ভূমি বা বনভূমি কত শতাংশ? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 29%। এই ছিল আজকের আমার 20টি প্রশ্ন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমি নেক্সট পার্টে চেষ্টা করবো আরও বেশি করে প্রশ্ন আনার, তাই তোমাদেরকে অবশ্যই কিন্তু চ্যানেলটির সাথে জুড়ে থাকতে হবে। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।